খুলনায় নৌবাহিনীতে নাবিক এবং তাদের এমওডিসিতে চাকরি পাইয়ে দেবে এমন প্রতারক চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ সদস্যরা। গতকাল গভীর রাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার সুইট প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় সেখান থেকে প্রতারণার শিকার 38 জন চাকরি প্রত্যাশীকে উদ্ধার করা হয়। দুপুরে কেএমপির সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে এইসব কথা জানান নৌবাহিনী কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রতারক চক্রের সদস্যরা 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে স্বাক্ষরিত ব্যাংকের ব্লাঙ্ক চেক, ব্লাঙ্ক স্ট্যাম্প এবং হোটেলে আগমনকালে তাদের ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নেয়। এই সময় প্রতারক চক্রের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য হোটেলেই নৌবাহিনীর আদলে চোখ পরীক্ষার জন্য কালার ব্লাউন্ড টেস্ট বুক এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। এছাড়া প্রতারক চক্রের কাছ থেকে অনেকগুলো মোবাইল সেট, ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া বানোয়াট প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র জব্দ করা হয়। একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার 19 মে 2025 তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং হোটেলে আগমনকালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। দীর্ঘদিন ধরে নজরদারির পর প্রতারক দলের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নৌ কর্মকর্তা। গ্রেপ্তার হওয়াদের সোনাডাঙ্গা থানায় প্রচলিত আইনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া যুবকদের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। খুলনা প্রতিনিধি শেখ শান্তু ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।